হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ কি মনে করে? অনেক দিন পর তোমাকে অনলাইনে দেখলাম। ও, তুমি কেমন আছো? আমার কথা বাদ দাও, তোমার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। কি করো? একটু দোকানে আসছিলাম। কেন? আমার মেয়ের জন্মদিন, তাই কেক কেনার জন্য আসলাম। ও, তোমার ছেলে হয়েছে? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কত বছর তোমার ছেলে? 5 বছর। ছেলেটা কার মতো হয়েছে? সবাই তো বলে তার বাবার মতো হয়েছে। এই ছেলেটা তো আমাদের হওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা, মনে পড়ে না আমাদের সেই দিনটার কথা? না, কেন? মেয়েদের অতীত থাকতে নেই। মেয়েদের বিয়ের পর এটাই বর্তমান, এটাই ভবিষ্যৎ। ভুলে গেলে আমায়? হয়তো। কিন্তু আমি যে ভুলতে পারছি না। দেখো, অতীতে যা হয়েছে সব ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো। বেকার ছিলাম বলে তোমার বাবা আমার সাথে বিয়ে দেয় নাই। এখন কি করো তুমি? সেদিনের পর থেকে কলেজ বন্ধ করে দিলাম। কিছু করার ইচ্ছে নেই আর। বেঁচে আছি জীবন্ত লাশ হয়ে। এখন আমায় ভালোবাসো? একটুও কমে নেই তোমার প্রতি আমার ভালোবাসা। সেদিন যদি তুমি কিছু একটা করতে, তাহলে আমি আজ তোমার কাছে থাকতাম। সবার ইচ্ছে স্বপ্ন কি আর পূরণ হয়? বেকারত্বের কারণে এরকম হাজারো ভালোবাসা বিচ্ছিন্ন হয়। তোমার জন্য দোয়া করি, তুমি জীবনে ভালো কিছু করো। আর ইচ্ছে নেই কিছু করার। আচ্ছা, তুমি নতুন করে রিলেশনে যাও নাই? হ্যাঁ, রিলেশন আবার নতুন করে? মানে? একজনকে ভালোবেসে লাইফটাই এলোমেলো হয়ে গেছে। কে গোছাবে আমার এই লাইফ? কেউ পারবে না। তাই ইচ্ছে নেই আর নতুন করে কাউকে নিয়ে স্বপ্ন দেখার। এইভাবে বলছো কেন? বাদ দাও না এসব। আচ্ছা, এখন বাই। আমার স্বামী চলে এসেছে। বাই। ভালো থেকো, নিজের যত্ন নিও, আর স্বামী সংসারে সব সময় হাসি খুশি থাকবা, বুঝেছো? বাই।